শাবে বারাতে রোজা নাই। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী বিনা দলিলে কোনো কাজ করে না। কিয়ামতের সকাল পর্যন্ত না পৃথিবীর কোন মায়ের লাল শাবে বারাতে রোজাকে নাজায়েজ প্রমাণ করতে পারবে, না মেরাজের রোজাকে নাজায়েজ প্রমাণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, শাবে বারাতও হাদিস দ্বারা প্রমাণিত, শাবে মেরাজও হাদিস দ্বারা প্রমাণিত। না এমন কোন পৃথিবীতে মৌলবি নাই। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। পীর মাশায়েখ বুজুর্গদের মেহনতে এটা আর একটা বরকত। সুবহানাল্লাহ হবে না? যে রজবের মেহনতে আজ কিছু লোক মার্কেটে বেরিয়ে মানুষকে বলতে চায় রজব বলে কোনো জিনিস নাই, নবীর মেরাজ কবে হয়েছে এটারই গ্যারান্টি নাই, রজবের কোনো রোজা নাই, কে বলছে শাবে বারাতের রোজা নাই। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী বিনা দলিলে কোনো কাজ করে না। কিয়ামতের সকাল পর্যন্ত না পৃথিবীর কোন মায়ের লাল শাবে বারাতে রোজাকে নাজায়েজ প্রমাণ করতে পারবে, না মেরাজের রোজাকে নাজায়েজ প্রমাণ করতে পারবে। আলহামদুলিল্লাহ, শাবে বারাতও হাদিস দ্বারা প্রমাণিত, শাবে মেরাজও হাদিস দ্বারা প্রমাণিত। না এমন কোন পৃথিবীতে মৌলবি নাই। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। পীর মাশায়েখ বুজুর্গদের দামানকে পেয়েছেন। আমি আপনাকে বলতে চাই, শাবে বারাতে কি কি ঘটেছিল একটু আমার দিকে লক্ষ্য করেন। শাবে বারাতের তিনটা হচ্ছে ধাপি, তিনটা ধাপি আছে, তিনটা সিঁড়ি। প্রথমটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত শেয়ার করালেন, নিয়ে গেলেন। মসজিদে হারাম অর্থাৎ কাবা, ওখানে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত মেরাজের এইটুকু অংশকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকবে না। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। যদি কোনো ব্যক্তি এতটুকু অংশকে অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। আর মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত নবী পাক গিয়েছেন। যদি কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি বিদআতি হবে, পথভ্রষ্ট হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল পাক গিয়েছেন, এটাকেও বিশ্বাস করি। মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত গিয়েছেন, এটাকেও বিশ্বাস করি। আর লামাকাকে পার করে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে মহান রব্বুল আলামিনের আমার নবী মুস্তাফা মাথার চোখে জিয়ারত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও বিশ্বাস করে। জোরে বল সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী আল্লাহ পাককে দেখেছেন। এখানে একটা আপনাকে